প্রভাত সকলকে সুদীপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। মানে আবার লুকাই, হ্যাঁ লুকাই। টুকি বোতাম ধরছ, সবাইকে বলো গুড মর্নিং, আই লাভ ইউ। আই লাভ ইউ বলে কি বলতে হয়? টু, শুধু টু, শুধু টু। আই লাভ ইউ টু বেবি। বেবির বাবা কি এখনো ঘুমাবে? মানে বাবা লুকিয়েছে, দেখি আমি টুকি দেবো। আবার লুকাও, আবার লুকাও, লুকাই। ওই রে দেবো না, তা লুকাও লুকাও লুকাও। কই রে। রোজ সকালে যেমন একটা তাড়াহুড়ো থাকে, আজকে সেরকম একটা তাড়াহুড়ো আমার নেই, কারণ দুষ্টু মহারাজের বাবা আজকে বাড়িতেই আছে। তো বাবারা বাড়ি থাকলে ছেলে মেয়ের খুব আনন্দ হয়। যেরকম ছোটোবেলায় আমার বাবা, যে কোনো কারোর বাবাই বাড়ি থাকলে তাদের একটা অন্যরকম ফিলিং হয়। রোজ ডিউটিতে যায় বাবারা, রোজ ব্যবসায় যায়, কেউ কাজে যায়, কেউ চাকরিতে যায়। তো বাবারা থাকলে একটু অন্যরকমই ফিল হয় বাচ্চাদের, মানে ভালো লাগে, আনন্দ লাগে বাবাদের সঙ্গে টাইম স্পেন্ড করলে। মায়ের সঙ্গে তো রোজ সময় কাটায় বাচ্চারা, কিন্তু মা যেহেতু একটু বকুনি দেয় আর বাবারা সবসময় আদরে রাখে বাচ্চাদের ছোটোবেলায়, বড় হলে বাবাই শাসন করে, তখন আবার রুলটা চেঞ্জ হয়ে যায়, মা তখন প্রোটেক্ট করে। তো যাই হোক, সৃজনের বাবা আজকে বাড়িতে আছে, সৃজনের সঙ্গে সারাদিন অনেক খেলাধুলো করবে। সৃজনকে এই ঠান্ডার জন্য ঘুরতে নিয়ে যাব না কোথাও, কারণ ঠান্ডায় প্রচণ্ড ভয় পাই। এতদিন তোমরা ভিডিও দেখে বুঝেই গেছো যে ঠান্ডা নিয়ে আমার প্রচুর মানে সমস্যা। তো সৃজনকেই স্নান টান করিয়ে দিয়েছি, মানে রোজের মতন সৃজনবাবু স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তো সকালবেলা দেখলেই কী কী রান্না করেছি। তো সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সৃজনকে স্নান করিয়ে নিয়ে আমিও রোজের মতন সকাল সকালই স্নান করি শীতকালে। তো স্নান টান হয়ে গেছে, তারপরে এখন সৃজনকে ভাতও খাওয়াবো। সৃজনবাবুকে দেখতে থাকো তোমরা। সৃজন দুষ্টু পাপা আমার ভাত খাবে এখন, মানে ওকে তো খাওয়া নিয়ে অনেক হ্যাপা, তোমরা দেখতেই থাকো। বিকালেও একটু ঘুমিয়ে পড়েছিল রোজের মতো। সৃজন দুষ্টু ছেলে ঘুম থেকে উঠে গেছে, 1 ঘন্টাও আজকে ঘুমায়নি। আর সারাদিন আমাদের খাটের ওপর তো, বিছানার ওপর তো থাকেই খেলনা, তাই না সৃজন? তো বাবু সব কিছু ছড়িয়ে ফেলেছে উঠে, ঘুম থেকে উঠে। মানে ওর কোনো সময় কিছু গোছানো ভালো লাগে না, সব বাচ্চারা যেরকম অগোছালো করে রাখে ওরও ভালো লাগে। আমি যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমারও সেরকম একটা অগোছালো জিনিস পছন্দ না। তো ও ঘুম থেকে উঠে শুয়ে শুয়ে আমার সঙ্গে একটু খেলা করছে, মানে ওর কম্বল ব্ল্যাঙ্কেট এসব গায়ের ওপর পড়লে বেশ আনন্দ পায় ও, মানে ওর গায়ের ওপর পড়লে আর উঠাতে দিতে চায় না আর কি, বলছে মা থাক, আমি ওকে সরিয়ে দিচ্ছি। আমি বলছি সরো এখান থেকে, তাড়াতাড়ি গুছাতে দাও আমাকে। তো বিকাল হয়ে গেছে, তো বিকালবেলায় সব কিছু কমপ্লিট করে রোজ সন্ধ্যার আগে আগে সৃজনকে একটু দুধ খাওয়াই। দুধের সঙ্গে কী খাওয়াবো বুঝতে পারি না, তো মেরি বিস্কুটটাই খাওয়াই আপাতত। বিস্কুট খাওয়ানো সেরকম একটা ভালো না, কিন্তু কী দেবো বুঝেই উঠতে পারি না যে কী দেবো। তো মেরি বিস্কুটটাই খাওয়াই, লাল প্যাকেটের যে মেরি বিস্কুটটা আছে ওটাই দেওয়ার চেষ্টা করি। তো এই বিকাল বিকাল টাইমে ঘরটর ঝাঁট দিয়ে নিয়ে, তো সন্ধ্যাবেলায় ঘরটর ঝাঁট দিয়ে নেব। সৃজন দিকে বসে বসে একটু খেলা করছে, খুব কম সময় খেলাধুলা করে, ওর অনেক খেলনা আছে কিন্তু সেরকম একটা খেলতে চায় না। তো সন্ধ্যার সময় ঝাঁটটার দিয়ে নিয়ে ঘরদুয়ার একটু দুধ গরম করব। তো ভাবছি আজকে একটা নতুন জিনিস দেখলাম, মানে ফেসবুক থেকেই দেখা, অনলাইনে রেমেডি দেখি কাজ করে কি না। তো ভাবছি উপরে ছাদে হলুদ গাছ লাগিয়েছে, অনেক দিন হয়েছে, হলুদও হয়তো হয়েছে, তাতে আজকে একটু দেখবো কতটা কি হয়েছে। সম্পূর্ণ বার করব না, একটুখানি বার করব। তো এদিকে সৃজনবাবু তো খেলা করছে তোমরা দেখলে। তো আমি ঝাড়টার দিয়ে দুধটা বসিয়ে ছাদের দিকে যাব, তো দেখতে থাকো। তো আমার ঠাকুমা, মানে ঠাকুমার কাছ থেকে শুনেছি, অনেকেই বলে গরু দুধ খেলে ঠান্ডা লাগে। এবার সত্যি না মিথ্যে জানি না, কিন্তু বাচ্চাদের তো কিছু একটা খাওয়ানো দরকার। এবার বাইরের প্রোডাক্ট আমি সেরকম একটা দিতে চাই না, এখন সব কিছুতেই মানে কেমিক্যাল ভেজাল এইসব মেশানো থাকে। তো গরুর দুধটাই খাওয়ানোর চেষ্টা করছি। তো প্রথম দিন পাতলা করেই দিয়েছিলাম, তো কোনো সমস্যা হয়নি। অনেকের পটি হয়, মানে সমস্যা হয় পেটের,
তো ওকে তো গরু দুধটাই দিচ্ছি বেশ কয়েকদিন ধরে। আর এদিকে তো ফেসবুকে দেখলাম হলুদ, মানে হলুদ মিশিয়ে দিলে বলে ভালো হয়, কিন্তু গুঁড়ো হলুদটা আমি দিইনি। গুঁড়ো হলুদটায়ও ফুড কালার টালার মেশানো থাকে আর কি। ওই জন্য বাড়িতে যখন হলুদ হয়েছে তখন কাঁচা হলুদ দিয়ে একটুখানি মিশিয়ে একটু মধু দিয়ে দিলাম। মধুতেও বডি মানে গরম করে শুনেছি, কিন্তু আগে মধু খাওয়াতাম না। এই 2 বছর 1.5 বছর হলো, তারপরে থেকে তো মধু খাওয়াই। সকালবেলায় বাসক পাতা তুলসী পাতা দিয়ে ওর মধ্যেও মধু দেওয়া হয়। তো সেজন্য নানান রকম বায়না, খাবে না। তো লাঠি নিয়ে বসেছি, আমি যে খাও, নাহলে লাঠি দিয়ে পেটাবো, ওই ভয় দিয়ে দিয়ে খাওয়াই আর কি। খেতেই চায় না কোনো সময়। খাওয়া নিয়ে মানে ভীষণ সমস্যা আমার ফেস করতে হয় সব সময়ের জন্য। তো ওকে লাঠি নিয়ে বসিয়ে বসিয়ে বিস্কুটগুলো দিয়ে পুরো 1 গ্লাস দুধ খাওয়ানোর চেষ্টা করি। লাস্টে একটুখানি থাকে, বলে মা আমি খাবো না। এখন তো চিৎকার করছে, আমি ভয় দিচ্ছি যে খাও আগে নাহলে পেটাবো, খাও আগে নাহলে পেটাবো। পেটালে তো ভয়টা চলেই যাবে, ওর জন্য গায়ে হাত দিই না। আর এটুকু বাচ্চার কি গায়ে হাত দেবো। কিন্তু মেজাজটা মাঝে মধ্যে এত গরম হয়ে যায়। দুষ্টুমি তোমাদের সামনের দিনগুলো আরও দেখাবো কি কি করে ও। ওকে শান্ত ভেবো না তোমরা। বলছি না কখন সকাল হয় আর কখন রাত হয়, আমি নিজেই বুঝে উঠতে পারি না যে সকাল কখন হয় আর রাত কখন হয়। তো ও পাউডার কেস পেলে পাউডার ঢালবে, এদিকে তোমার মানে মুখে মাখা ক্রিম পেলে সেগুলোকে নিয়ে বার করে 2 হাতে লাগিয়ে গাড়িতে মুছবে, গাড়ি পলিশ করবে। মানে ওর নানান রকম অভিজ্ঞতা আছে। আর দেওয়ালে তো মানে সাদা দেওয়াল দেখতেই পাচ্ছ, দেওয়ালে স্কেচ পেন দিয়ে ভালো মতন মাঝে মধ্যে ড্রয়িং করবে। আমি যে বাহ, কর কর, সমস্যা নেই, যা ভালো লাগে তাই কর। মানে মানে আটকালে মনে হয় আরও বেশি দুরন্তপনা করবে, বা আটকালে বাধা দিলে আরও বেশি ওর সমস্যা হবে। ওই জন্য আমি করতে দিই যে কর কর, কোনো অসুবিধা নেই, তোর বাবা আছে তো। বকা দিলে ওর বাবা আমাকে উল্টে বকা দেয়। ওর জন্য আমি মানে ইয়ে করলে করুক, নষ্ট করলে করুক, কোনো সমস্যা নেই, ওর পাপা আছে যেহেতু। তো আমরা দুজন অনেক গল্প করি, বকাঝকা করি, সেগুলো তোমরা শুনতে পেলে সমস্যা হয়ে যাবে, ওই জন্য তোমাদের শোনাচ্ছি না। তো এরকম গল্প করতে করতে সম্পূর্ণ দুধটা খাইয়ে দিলাম। খাওয়ানোর পরে গুড বয় বলে একটা হামি দিয়ে দিলাম। তো আজকে খেয়ে নিল গুড বয়ের মতন দুষ্টুমি করে, সব মিলেমিশে একাকার। সন্ধ্যাও হয়ে গেছে, একটু বই নিয়ে বসানোর চেষ্টা, এটা কি ওটা কি শেখাই। বসে বই নিয়ে বসে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে ঢ্যাপাস করে শুয়ে পড়ে। ওর কোনো ঠিক ঠিকানা নেই। বাচ্চা মানুষ এই খেলবে এই শুয়ে পড়বে। আমি এত তাড়াতাড়ি ওকে স্কুলে দিতে চাই না, আগে শৈশবটা উপভোগ করুক, পরে স্কুলে দেব। একটু বড় হোক, এখন খেলাধুলা দৌড়ঝাঁপ, এই শীতটা চলে গেলে আবার বাইরে বের করবো, খেলাধুলা করবে। তো এই কদিন ধরে জামাকাপড় শুধু কেচেই যাই, ধুয়েই যাই, গোছানো আর হয় না। গামলার মধ্যে করে করে রেখে দিয়েছি জামা প্যান্টগুলো। তো সন্ধ্যাবেলায় আজকে ভাত বসিয়ে দিয়ে এসেছি, সবজি তরকারি মাছ টাছ করাই আছে। ভাত বসিয়ে রেখে এসে এদিকে গোছাচ্ছি জামা প্যান্ট। বাবু ঠাম্মির ঘরে ছিল, মহারাজ চলে এসছে ঠাম্মির ঘর থেকে, বলছে মা তোমাকে একটু হেল্প, হেল্প তো আর বলতে পারেন, হেল্প করে দেবো। আমি বলছি না না বাবা, তোমার আমাকে হেল্প করতে হবে না, আমি একা একাই গুছিয়ে নেবো। তো এসে আগে গামলার মধ্যে টুকুস করে বসলো। এবার উদ্দেশ্য হচ্ছে জামা প্যান্টগুলো ছড়ানো। আমি গোছালে ওর ছড়াতে ভালো লাগে। গামলাটা নিজে নিজে সরালো, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। গামলাটা নিজে নিজে সরিয়ে রাখলো। এবার একটু ওই ঘরে গেছে, মানে সবাইকে সারাদিন মাতিয়ে রাখে ওই। ও ঠাম্মি বলে সৃজন দাদুভাই বাড়ি না থাকলে আমাদের তো ভালোই লাগে না, মনে হয় না যে সারাদিন বাড়ি। আমার বাবা মা বিকালবেলায় আসে, এসের সঙ্গে খেলাধুলো করে। আমাদের এই রাসের কীর্তন হচ্ছে, মানে রাস উপলক্ষে কীর্তন হচ্ছে, মেলা হচ্ছে ছোটোখাটো। আর কীর্তনে মা গেছে, মা আজকে আর আসেনি। তো বাবা এসে ওর সঙ্গে খেলাধুলো করছে, লুকোচুরি করছে, মানে লুকাচ্ছে, লুকাচুরি খেলবে, বল নিয়ে খেলবে, বাবার সঙ্গেই খেলে, ওর ঠাম্মি দাদুর সঙ্গেও খেলে। এখন সবাই বসে বসে টিভি ফিভি দেখছে, আর আমি এগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি সব। তো আমার মনে আছে সৃজনবাবু যে সময় মানে আর কি সবে হয়েছে 2-3 দিন বয়স, 2-3 দিন না ভুল বলছি, 10-12 দিন বয়স, তখন থেকে আর কি ও চিল্লানো, মানে সারা দিনটা 24 ঘন্টা বললেও ভুল হবে, মানে এমন কোনো সময় ছিল না যে ও সুস্থ থাকতো। শুধু কাঁদতো, শুধু কাঁদতো, মাকে ঘুমাতে দিত না, আমাকে ঘুমাতে দিত না, আমার শাশুড়ি মা থাকতো, ওর বাবা থাকতো। মানে একটা বাচ্চা সবসময় যেন ওরকম কান্না করছে। প্রথমে তো চেক আপ করিয়ে নিয়ে এসেছিলাম ডাক্তারের কাছ থেকে, তো ডাক্তার বলেছিল কোনো সমস্যা নেই,
পেট টেট ম্যাসাজ করে দিতে বলেছিল, আমরা সব রকম মানে যা যা বলেছিল তাই করতাম। পরে দেখলাম যে ও কলিক বেবি বলে, মানে হয়তো ওর পেটে গ্যাসের সমস্যা হতো বা কিছু। তারপরে আবার ডাক্তার দেখানোর পরে মানে ঠিক হয়েছে, কিন্তু 1-1.5 মাস প্রচণ্ড ও কষ্ট পেয়েছে। আমাদেরও ঘুম টুম মানে কোথায় উড়ে গেছিলো আমরাও জানি না। তো এখন শীতকাল, আগের বছরটাও নাক বন্ধ হয়ে যেত, মাঝে মাঝে নাকে ড্রপ আছে, ওগুলো দিয়ে টিয়ে মানে আর কি ঠিকঠাক রাখলাম। এবছর এখনও মানে ডিস্টার্ব করছে না, এখন একটু বড় হয়েছে, রাত্রে খাইয়ে দিলেই সারা রাত ঘুমায় আর কি, সমস্যা হয় না। তো সারাদিন এভাবেই কাটলো আমার। যেরকম আমার মাঝে মধ্যে মনে হয় কি দুটো হাত না থেকে যদি আরও দুটো হাত আমার হতো ভালো হতো, এরকম ফিল হয় মাঝে মধ্যে। আমার মহারাজের বাবা আজকে বাড়িতে আছে, সারাদিনই বাড়িতে ছিল, আমার সঙ্গেও সময় কাটিয়েছে, সৃজনের সঙ্গেও সময় কাটিয়েছে। এখন বিকালের দিকে একটু মানে রাস্তা দিয়ে গেছে। ওরও তো মানে সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না, বাড়িতে থাকলে তো মানে সারাদিন আমাদের সঙ্গেই টাইম কাটায়। আর এখন একটু মানে রাস্তায় বেরিয়েছে, আড্ডা টাড্ডা মারবে, সারাদিন কার ভালো লাগে ঘরে থাকতে। আমিও মাঝে মধ্যে বান্ধবীদের সঙ্গে আড্ডা দিই, সামনের দিন আমার বান্ধবীদের সঙ্গে তোমাদের আলাপ করাবো। তো ওদের সঙ্গে অনেকদিন দেখা হয় না, দেখি শীত পড়েছে তো, আগের বছর একটা পিকনিক করেছিলাম, তো এই বছর একটা পিকনিক করার ইচ্ছা আছে সবাই মিলে একসঙ্গে। আমার একটা বান্ধবীর মানে রিসেন্ট বেবি হলো, ওরও ছেলে হয়েছে, মানে আমাদের সব বান্ধবীদের প্রায় ছেলেই ধরতে গেলে, আর দুটো এখনও বিয়ে হয়নি, ওদের বিয়ে হবে বলে ওয়েট করে বসে রয়েছি আমরা, আনন্দ মজা করব। তো সৃজনবাবু বারবার ওই ঘরে যাচ্ছে এই ঘরে এসছে, অলমোস্ট আমার গোছাগুছি কমপ্লিট। তো রাতে রান্নাও হয়ে গেছে। তো আজকের ব্লগটাই এইটুকুই, বেশি আর করতে পারলাম না। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আমার যেহেতু ঠান্ডা লেগে কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।